পয়েন্ট নেব, এটা 47 ইঞ্চি নিলাম। তাহলে এই জয়েন্টটা যদি আমরা ক্লিক করি তাহলে 47 ইঞ্চির কিন্তু আমরা একটা জয়েন্ট পাচ্ছি। এখন এটার ল্যান্ডিংটা কত? সাপোজ এইখান থেকে আমরা ধরি 48 ইঞ্চি আছে, তারপরে আমাদের এইখান থেকে আছে আমাদের 100 ইঞ্চি, তারপরে বাকিটুকু যতটুকু থাকে। এখানে 48 ইঞ্চি আমরা দেব, 48 ইঞ্চি। তাহলে আমরা এখানে এক্স বরাবর কেটে দিলাম, এখানে আমরা ওয়াই বরাবর দিলাম 48 ইঞ্চি। এই মিডল পজিশনে আমরা একটা পয়েন্ট নিলাম, তারপরে আমরা আবার নেব এই পয়েন্টে একটা নিলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, তিনটা পয়েন্ট নিলাম। এখন আমরা নেব 100 পয়েন্ট একটা নেব, 100 ইঞ্চি, 100 ইঞ্চি। কারণ এইখান থেকে এইখানে আছে 100 ইঞ্চি, এইখান থেকে আমরা নিলাম 100 ইঞ্চি, এইখান থেকে 100 ইঞ্চি নিলাম। আচ্ছা, আমরা আর বাকিটুকু যতটুকু আছে এটা আমাদের ল্যান্ডিং। আচ্ছা, আমরা এখন ডোর রেক্টাঙ্গুলার ফ্লোর এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে লিফট মেশিন রুমের উপরে ক্লিক করলাম, রাইট পাশে ক্লিক করলাম। এইখানে আমাদের স্টিয়ার, স্টিয়ার নামের একটা স্ল্যাব ড্র করছি, ডিফাইন করছি, এটা আমরা ক্লিক করলাম। তাহলে আমরা এই মিডল পজিশনে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই কর্নার পজিশনে ক্লিক করব, তারপরে এই মিডল পজিশনে ক্লিক করব, না ছেড়ে দিয়ে মাউস কার্সারটা আমরা আবার এই পয়েন্টে আমরা ক্লিক করব। আবার সেম ভাবে এইখান থেকে এই কলামের মিডল পজিশনে আমরা সিলেক্ট করলাম, আবার এই জয়েন্টে ক্লিক করে দিলাম, এই পয়েন্টের থেকে আবার মিডল পজিশনে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমরা স্ল্যাব ড্র করে ফেলছি। এখন এটা যেহেতু আমরা স্টিয়ার ডিফাইন করব, তাহলে এখানে ওয়াল স্টোরি রাখলাম। এইখান থেকে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সিলেক্ট করলাম আমরা। না, এভাবে সিলেক্ট না করে স্কেপ চাপলাম, এইখান থেকে এইখানে সিলেক্ট করব, মানে এই চারটা কলামকে আমরা শুধু সিলেক্ট করব। সিলেক্ট করে সিলেক্ট করে আমরা এখানে রাইট ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করলাম মাউসের, এখানে শো সিলেক্ট অবজেক্ট ওয়ানলি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে শুধু আমাদের এই স্টেয়ারটুকু দেখা যাবে। এখন আমরা 3D তে চলে গেলাম। 3D তে যাওয়ার পরে এই যে এটা রোটেট, রোটেটের মাধ্যমে আমরা এটাকে ঘোরাবো, যেদিকে খুশি সেদিকে নিতে পারি। সাপোজ এই ল্যান্ডিংটা আমাদের 5 ফিট উপরে উঠবে, তাহলে এই ল্যান্ডিংটাতে আমরা সিলেক্ট করলাম, দুইটাকেই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এডিটে গেলাম, এখানে কপি বাটনে ক্লিক করলাম, আবার এটাকে আমরা সিলেক্ট করব, মানে আনসিলেক্ট করলাম এখন। ভাই ভাই আপনি করেন তো ইয়ার ভিডিও পরে আসে। বুঝি না কি? হ্যালো, বুঝি নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? তুষার বলতে চাইতেছে যে হচ্ছে আপনি কথাটা বলতেছেন, কথাটা আস্তে আস্তে আগে কিন্তু মানে দেখাইতেছে একটু পরে সেটা ও, নেটওয়ার্কের সমস্যার জন্য এরকম হতে পারে। ওটা ভিডিওতে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আবার এটাকে আমরা আনসিলেক্ট করলাম, এডিটে গেলাম, পেস্টে গেলাম। এখন জেড বরাবর, যেহেতু আমরা ফ্লোরটাকে উপরের দিকে উঠাবো, জেড বরাবর আমরা 5 ফিট দিলাম। এই ফ্লোর টু ফ্লোর গ্যাপ যদি আমাদের 10 ফিট হয়, তার ল্যান্ডিংটা আমাদের মিডল পজিশনে থাকবে 5 ফিটে। তুষার কিছু আঁকাআঁকি করতেছেন, এটা মুছে দেন। এখানে তাহলে আমরা 5 ফিট দিয়ে দিলাম, মানে 10 ফিট ফ্লোর টু ফ্লোর গ্যাপ নেটটা হলে। নষ্ট হয়ে গেছিল ভাই। জি, কি হয়েছে? কিছু বললেন?
বললাম ফোনের মাথা নষ্ট হয়ে গেছিল, অটোমেটিকলি কাজ করা ধরছিল। ও আচ্ছা, ঠিক আছে। আমি আচ্ছা বলছিলাম যে সে সময় একটু আসতে দেখেন, মানে ভিডিও গুলা একটু দেরিতে আসে তো, কোথায় কি করলেন বুঝতে পারি না। আচ্ছা, ওইটা পরে ভিডিও দেখলেই হবে, ভিডিওতে ঠিক থাকবে। এখানে নেটওয়ার্কের সমস্যার জন্য এরকম হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি ফলো টু ফলো গ্যাপ হয় 10 ফিট, তাহলে এখানে আমরা দিব 5 ফিট, অর্ধেক দেব। তাহলে আমরা এখানে 5 ফিট দিয়ে দিলাম, ওকে দিলাম। এখানে আমাদের মিস্টেক হয়েছে, কারণ এখানে ওয়াল স্টোরি আছে, এটাকে আমরা ওয়ান স্টোরি করতে হবে। আমরা আবার ব্যাক স্পেসে যাই, পুনরায় আবার দেখাই। আমরা এই ফলোটাকে আমরা সিলেক্ট করব, দুইটাকে স্ল্যাবকে। এডিটে যাব, কপিতে ক্লিক করব, আবার পুনরায় আনসিলেক্ট করব। এডিটে যাব, পেস্টে ক্লিক করব। এখানে জেড বরাবর 5 ফিট দিয়ে দেবো। ফলোর টু ফলোর গ্যাপ 10 ফিট হলে অর্ধেক দেবো, 12 ফিট হলে 6 ফিট দেবো। তাহলে আমরা এখানে ওকে দিলাম 5 ফিটে। আবার ওয়াল স্টোরি আছে, তো এখানে ওয়ান স্টোরি করে দিই। দুইটাকে সিলেক্ট করলাম, এডিটে গেলাম, কপিতে গেলাম, সিলেক্ট করলাম, আবার পেস্টে গেলাম। এখানে 5 ফিট দিলাম, ওকে দিলাম। 5 ফিটে একটা ল্যান্ডিং আমাদের তৈরি হয়েছে। এখন আবার এই স্ল্যাব দুটাকে আমরা সিলেক্ট করলাম, এডিটে গেলাম, কপিতে গেলাম, আবার এই দুটাকে আমরা সিলেক্ট করলাম, এডিটে গেলাম, পেস্টে গেলাম। এইখানে আমাদের এই স্ল্যাবটা 10 ফিটে উঠবে। এটা আমাদের মিডল পজিশনে থাকবে, এটা ফ্লোর পজিশনে থাকবে। তাই 10 ফিট আমাদের ফ্লোর টু ফ্লোর গ্যাপ। তাহলে আমরা 10 ফিটে এটা ওকে করে দিলাম। তারপরে আমরা এই রোটেটের মাধ্যমে এটাকে আমরা ঘোরাবো একটু। তারপরে এখানে এই যে ডো ফ্লোর আছে, এটার উপরে ক্লিক করলাম। এইখান থেকে আমরা স্টিয়ার সেম থাকবে। এখানে এই মিডল পজিশনে আমরা ক্লিক করব এটার। তাহলে এটার মিডল পজিশনে ক্লিক করব। এটা এই লেফটে ক্লিক করব কর্নারে, এটার কর্নারে ক্লিক করলাম। আবার এটার আমরা মিডল পজিশনে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাদের একটা ওয়েস্ট স্ল্যাব ডো হয়ে গেল। আবার সেম এটার মিডল পজিশনে ক্লিক করব, আবার এটার মিডল পজিশনে ক্লিক করব, এটার কর্নার পজিশনে, এটার কর্নার পজিশনে, আবার এটার মিডল পজিশনে। তাহলে কিন্তু আমরা এভাবে আমরা কিন্তু সিঁড়িটা ড্র করে ফেললাম। এখন 3D তে আমরা ক্লিক করব, মাউস কার্সারের মাধ্যমে এটাকে নড়াচড়া করাবো। এই দুইটা স্ল্যাবকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। সিলেক্ট করে এডিটে যাব, এডিট শেল, মাস শেল। আবার এটা দুইটাকে আমরা সিলেক্ট করব, এডিট, এডিট শেল, মাস শেল। আবার দুইটাকে আমরা সিলেক্ট করব, এডিট, এডিট শেল, মাস শেল। এখন এই টোটাল স্ল্যাবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটা বাদ দিয়ে সিলেক্ট করলাম। তারপর আমরা দিলাম এডিটে। এখন গেলাম রেপ্লিকেট, এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, স্টোরি। এখন এটা যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে ড্র করছি, তাই এটা ফার্স্ট থেকে 10 পর্যন্ত দেব। তাহলে আমরা অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। প্রতিটা ফ্লোরে কিন্তু আমাদের স্টেয়ার ড্র হয়ে গেছে। তারপরে এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, শো অল অবজেক্ট। ক্লিক করলে আমাদের টোটাল প্রজেক্টটা চলে আসবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকে না, আমরা ক্লাস শেষ করে দেবো। আচ্ছা, আমরা কি একটা ভুল হইলে এটা ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড দিয়ে যেতে পারবো, না অন্য কোনো ইয়ে দিয়ে যেতে হবে? না, কন্ট্রোল জেড নেই, যে এখানে আমাদের আন্ডু আছে, আন্ডুর মাধ্যমে যেতে হবে। কন্ট্রোল জেড মাধ্যমে এটা অটো কেটে দেওয়া যায়, ইটেপসে না। ইটেপসেও